আরো একটা বেরাদার মুসলমান সেদিকে আসুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলমান মক্কার কাফির গণেরা যখন আঘাতের উপরে আঘাত দিতে লাগলো, আবু বকরকে জোরে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, আবু বকরকে আব্বাজি বারান্দায় যেন নামাজ পড়তে দেওয়া হবে না। আমার আবু বকর বাড়ি ঘর ছেড়ে জঙ্গলের দিকে আব্বা রওনা হবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে দুজানার সঙ্গে দেখা হলো। বেরাদার মুসলমান আব্দুল্লাহ ইবনে দুজানা বলে, আবু বকর তুমি এত ভালো মানুষ, জঙ্গলের দিকে সন্ধ্যার টাইমে কেন রওনা দিয়েছো? ও আবু বকর কেন জঙ্গলের দিকে তুমি রওনা দিয়েছো? বলো বলো আবু বকর কেন জঙ্গলের দিকে চলে যাবি? বলে না না, আমি যেখানে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজে যেখানে আমার বাধা দেবে, সেই গ্রামে আমি আবু বকর থাকতে পারি না। তাহলে একটু ভাবুন আব্বাজি, যেখানে নামাজ নাই সেখানে নবীর প্রেমিকের জায়গা নাই, যেখানে আব্বাজি কোরআনের তেলাওয়াত নাই সেখানে নবীর আশিকের আব্বাজান আমার স্থান নাই, জায়গা নাই। এ বেরাদার মুসলমান যুবক গণেরা, এবারে আপনারা নিজেই ফয়সালা করুন আপনারা কোন জায়গায় আছেন। আমি আপনাদেরকে বলবো না। তাহলে আবু বকর সিদ্দিকের ঘটনা দ্বারা আপনি নিজে ফয়সালা করুন যে আমি আপনি আসি কোথায়, কোন জায়গাতে আমরা পড়ে আসি। মহাশয় সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার এই মক্কা নগরে আব্বা ইসলামের প্রচার যেন করে চলে যান। মক্কা নগরের লোকেরা আব্বাজি, মক্কা নগরের কাফের গণেরা যারা কলমা পড়ে তাদের কি আঘাতের উপরে আঘাত দেয়, জ্বালার উপরে জ্বালা দেয়, যন্ত্রণার উপরে আব্বাজি আমার যন্ত্রণা করি। তাদের মনের আশা একটাই, যেন কলমা কেউ পড়বে না। যারা কলমা পড়ছে তাদেরকে যদি আঘাত দেওয়া হয়, অপর কেউ যেন আর ওই কলমার দিকে যাবে না। কিন্তু জানে না এ বেরাদার মুসলমান, যত কলমা পড়নেওয়ালাদের কি আঘাত দেওয়া হয়, কলমা পড়নেওয়ালাদের সংখ্যা তত আগে বেড়ে চলে যায়। আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আব্বাজি একটা ইসলামের প্রচার আপনার কলমা পড়নেওয়ালাদের ছোট্ট একটা টিম যেন তৈরি হয়ে গেছে। আবু জেহেলের প্রচার হয়ে গেছে, আবু জেহেলের এলান হয়ে গেছে, আবু জেহেলের আব্বাজান আমার এলান হয়ে গেছে। ও মক্কা নগরের লোকেরা, যারা কলমা পড়বে গো তাদেরকে কাতাল করে দেওয়া হবে। যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নতুন ধর্মখানাকে প্রচার কলমা পাঠ করবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওদিকে মুসলমান তারা মিটিং করে আলোচনা করে উতবা বিন রাবিকে আমার রাসূলুল্লাহর নিকটে পাঠানো হলো। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু জেহেল যেন বলে পাঠালো, ওগো উতবা বিন রাবি, ক্যাপাসিটি তোমাকে কথা বলার খুব সুন্দর রয়েছে, যাও যাও ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যে বলবে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো শোনো গো, যদি তুমি অর্থের জন্য টাকা পয়সার জন্য তুমি যদি কলমার এলান করো, যত টাকা লাগবে তোমারে টাকা দেওয়া হবে। কলমার এলান কানা বন্ধ করে দাও। যদি তুমি মক্কা নগরে রূপসী কন্যার সঙ্গে বিয়ে করার জন্য এই কলমার প্রচার কানা করো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরে সবচাইতে রূপসীর সঙ্গে তোমার বিয়ে খানা করে দেওয়া হবে। শর্ত একটাই, কলমা খানা ছেড়ে দাও। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, শুনে নাও শুনে না, দুনিয়া তো দূরের কথা, এক হাতে যদি চন্দ্র দিয়ে বলো, অপর হাতে যদি সূর্য দিয়ে বলো, আমি আল্লাহর আদেশ ততক্ষণ বন্ধ করে দেব না যতক্ষণ আমার আল্লাহ নিষেধ করে দেবে না। আমার নবী দু জাহানকে বারে বারে কষ্ট দেওয়ার পরে আব্বাজি ইসলামের প্রচার যখন বন্ধু আমার বন্ধ করা হলো না, এই মুসলমান ইসলামের আপনার 5 বছর বন্ধ আপনার গত হয়েছে। ইসলাম প্রচারের আব্বাজি 6 বছর বেরাদার মুসলমান আরম্ভ হয়েছে। মক্কা নগরে একখানা বিশাল বড় মিটিং ডাকানো হলো। বলো শোনো শোনো গো, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দিয়ে ইসলামের প্রচার বন্ধ হবে না। যারা কলমা পড়ে তাদেরকে আঘাত দিয়ে ইসলামের
প্রচার বন্ধ করা যাবে না। বলে আবু জেহেল বলো বলো কি করে তাহলে বন্ধ করা হবে? বলে তাদের বাইকাট করে দাও, যারা কলমা পড়েছে, যারা তাদের দিনে রয়েছে, এই মক্কা নগরে একটা দানা পর্যন্ত বিক্রি তাদের নিকটে করা হবে না, তাদের সঙ্গে আলাপ আলোচনা হবে না, তাদের সঙ্গে কথাবার্তা হবে না, তাদের সঙ্গে কোনো লেনদেন হবে না, তাদের মেয়েদের সঙ্গে আমাদের ছেলেদের সঙ্গে কোনো বিয়ে শাদী করানো চলবে না। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কলমার প্রচার করেছে। এই বেরাদার মক্কার লোকেরা জানো রাসূলুল্লাহর বাইকাট করেছে। আব্বা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আপনার নিকটে আরজ করে একটু কোনো আগে বাড়তে চাইব। বন্ধু আমার বেরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাইকাট করা হলো, ফাইনাল হয়ে গেল। শর্তনামায় আব্বা একটা চামের উপরে লিখে নেওয়া হলো, শুনে নাও শুনে নাও, এই মক্কা নগরে তাদেরকে থাকতে দেওয়ানো হবে না। ছোট্ট একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো সবাই আবু তালেব, ওই পাহাড়ের মধ্যে তাদেরকে বন্দি করে দাও। যতক্ষণ ইসলামের প্রচার বন্ধ করে দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওই পাহাড় থেকে মক্কা নগরে আসতে দেব না। তাদের মদের কথা ছিল, তাদের আশা ছিল এটাই, না খেয়ে বিনা দানাতে বিনা পানিতে কতদিন ধরে এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গোলাম গনেরা কতদিন আর থাকবে, খেতে পাবে না, পাহাড়ের ভিতরে কোনো দানা যাবে না, মজবুর হয়ে হয়তো তারা মারা যাবে, নচেত তারা ইসলাম প্রচার থেকে ফিরে যাবে, ইসলামকে তারা ছেড়ে দেবে, পুরাতন ধর্মে ফিরে আসবে। বন্ধু আমার বিরাদার, একবার মোহাব্বতে দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। সবাই মিলে একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা, সরে যাও। রাত্রির বেলা আলোচনা করতেছিলাম ভাইজান আমার, রাসূলুল্লাহর বাইকাট করা হলো, নবী মুস্তাফার আমার বাইকাট করা হলো, সাহাবায়ে কেরামদের যেন বাইকাট করা হলো। শর্তনামা চামের উপরে আব্বাজি লেখা হলো, যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই কলমার প্রচার নিষেধ করে দেবে না, বন্ধ করে দেবে না, কলমার প্রচার থেকে বেরাদার ফিরে যাবে না, ততদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার সাথীদেরকে মক্কা নগরে থাকতে দেওয়া হবে না, একটা দানা পর্যন্ত তাদের নিকটে পাঠানো হবে না, যেতে দেওয়া হবে না। 2000 লোকের পাহারায় আব্বা ওই সবাই আবু তালেব পাহাড়ের চতুর্দিকে যেন লাগিয়ে দেওয়া হলো। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার 2000 লোকের পাহারা গো, ওই পাথর আপনার কি বলে পাহাড়ের মধ্যে বন্দি করা হলো। রাসূলুল্লাহ কি আমার ঘরে থাকতে দেওয়া হবে না, ইসলামের প্রচার মাননে ওয়ালাদেরকে, কলমা পড়নে ওয়ালাদেরকে মক্কা নগরে আব্বাসে থাকতে দেওয়া হবে না। চাচা জান আবু তালেব ভাতিজার মোহাব্বতে, আমার রাসূলুল্লাহর মোহাব্বতে, বন্ধু আমার বিরাদার, যদিও কলমা পড়ে নাই আব্বাজি, ভাতিজার মোহাব্বতে রাসূলুল্লাহ আমার ওই পাহাড়ের মধ্যে যেন বন্দী হয়েছিলেন। এ বিরাদার মুসলমান, একদিন 2 দিন বাবা, 4 দিন 5 দিন কাটলো, 2 মাস 5 মাস কাটলো আব্বাজি, 1 বছর গত হয়ে গেল। যেই খেজুরগুলো খাবার জন্য নিয়ে আসানো হয়েছিল, সেই সকল খেজুর তাদের যেন শেষ হয়ে গেল। মানুষগণেরা খিদার জ্বালায় আর বরদাস্ত করতে পারেন না, খিদার জ্বালায় আব্বা থাকতে পারেন না। রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমাদের খাবার জন্য যে খেজুর ছিল ইয়া রাসূলুল্লাহ, সেই খেজুরগুলো শেষ হয়ে গেছে, এবারে আমরা খাবো তো খাবো কি, আমরা কি খেয়ে নিজের প্রাণখানা বাঁচাই? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণেরা, ঘাসগুলোর ডগগুলোকে ভাঙো, ঘাসের ডগগুলোকে ভেঙে ভেঙে রস করো, আর সেই রসগুলো খেয়ে নিজের প্রাণখানা বাঁচা।
ও নবীর কলমা পড়নেওয়ালা গোনেরা, ইমান খানা তাজা করুন, শুনে যাও রাত্রির বেলা রাসূলুল্লাহর আদেশে নবী মুস্তাফার দিওয়ানা গোনেরা আব্বাজি, ওই কলমা পড়নেওয়ালা গোনেরা বেরাদার মুসলমান ঘাসের ডোকগুলো ভেঙে ভেঙে রস বানিয়ে বানিয়ে খেয়ে যেন প্রাণখানা বাঁচাতে লাগলো। এই মুসলমান ঘাসপালা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম গোনেরা আমার রাসূলুল্লাহর নিকটে আবার হাজির হলেন। নবী আমার আদেশ করলেন, গাছের চামগুলোকে ছিল গো, ওই চামগুলো ছিলে ছিলে রস বের করো, সেটা রস দিয়ে নিজের প্রাণটা বাঁচাও। এই করে আব্বাজি 3 বছর গত হলো। মুসলমান 3 বছর আব্বাজি পাহাড়ের ভিতরে গত হয়েছে। গাছে ডোক নাই, গাছে চাম নাই, পাতা নাই, রস খাবার জন্য আর আব্বাজি কিছু নাই। ছোট ছোট বাচ্চা গনেরা সারা সারা রাত এত জোরে জোরে আব্বা খিদার জ্বালায় চিৎকার করে কান্না করে। ওই পাহাড়ের ভিতরের লোকের দূরের কথা, মক্কা নগরের আব্বাজি আমার, ওই মক্কা নগরের মানুষের ঘুম পর্যন্ত ভেঙে যায়। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, চাচা জান আবু তালেব 3 বছর ধরে পেটে দাঁড়া নাই, চলার মতো চাচা জানের যেন আব্বাজি শক্তি নাই। চাচা জান 3 বছর পূর্ণ হতে চলেছে। চাচা জান বিরাদার পাহাড়কে সাহারা বানিয়ে আস্তে আস্তে করে চাচা জান আবার রাসূলুল্লাহর নিকটে বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। বলে ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেটা আবার আর খিদার জ্বালা বরদাস্ত করতে পারি না বেটা। চাচা জানের 2 নয়নে জল দেখে রাসূলুল্লাহর অন্তর কানা ফেটে গেছে। আরে চাচা, আব্দুল্লাহ জগতে ছিল না, 6 বছরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা এবং আব্বার চাহাতখানা পূর্ণ করেছেন চাচা আবু তালেবে। চাচা জান মায়ের মতো বাবার মতো আদর দিয়ে আবার রাসূলুল্লাহ লালন পালন করেছে। চোখ ভরা জল দিয়ে চাচা জান রাসূলুল্লাহর নিকটে এসেছে। বলে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেটা 3 বছর গত হয়ে গেছে পাহাড়ের ভিতরে বেটা, আর জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারি না লাল। আবার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের 2 চোখে জল দেখে চাচা জানের 2টো হাত ধরে বলেন, চাচা জান আমাদের জন্য দানা বন্ধ করেছে, তাই বলে আপনি চাচা জান আপনি হয়তো ভয় পেয়ে গেছেন চাচা। হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে চাচা জান আবু তালেব হাত ধরে কেঁদে কেঁদে বলে, বেটা মুহাম্মদ, যে দিনের তুমি প্রচার করো সেই তোমার দিনটা কি বেটা সত্য নয়? লাডেলা দুলারা, যে কোরআন তোমার উপরে নাযিল হয় সেই কোরআনটা কি সত্য নয় বেটা? যে আল্লাহর তুমি সাজদা করো সেই তোমার আল্লাহ কি সত্য নয় বেটা? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা জান অবশ্যই আমার ইসলাম সত্য, আমার খোদা সত্য, আমার কোরআন সত্য, 1 বিন্দু পরিমাণ তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ 2টো হাত ধরে চাচা জান কেঁদে কেঁদে যেন বলেছিলেন, ও ভাতিজা, ও বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লাডেলা দুলারা কলেজা টুকরা বেটা আমার, ওগো বেটা শুনো শুনো, যখন তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য বেটা, তাহলে আমরা 3 বছর গত হয়ে গেল এই পাহাড়ের মধ্যে বন্দি বেটা, তোমার আল্লাহ কেন আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেয় না? বেটাই আমার, কতদিন আর আমরা না খেয়ে এই পাহাড়ের মধ্যে বন্দি থাকবো লাল?
কতদিন আমরা আর এই জায়গাতে পড়ে থাকবো বেটা? চাচা জানের সঙ্গে ভাতিজার সঙ্গে আবার রাসূলুল্লাহর পাহাড়ের ভিতরে যেন কথা হয়। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আসুন আব্বা যে একটু মক্কা নগরী ফিরে আসো। ওই মক্কা নগরী কিছু রহম দিল গনেরা আব্বা এক জায়গাতে জমা হলো, তারা আলোচনা করতে লাগলো। ওগো বলো বলো, এটা কোথায় কার ইনসাফ রয়েছে গো? একজন নিজের দিনের প্রচার করবে, ইসলামের প্রচার করবে, তার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বন্দী করে দেওয়া, এটা কোথায় কার ইনসাফ? আমরা এটা মানতে পারি না, আমরা এটা মেনে নিতে পারি না। না না, ওই বাচ্চাদেরকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিনা দানা পানিতে ওই পাহাড়ের মধ্যে বন্দী করা হবে, এটা কালকে আমরা মানছিলাম না, আজকেও আমরা এটা মানতে পারি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, তারা বললো চলো চলো গো, এই জায়গাতে নয়, কাবা ঘরের সামনে চলো, আমরা কিছু লোকের সামনে এই কথাকে প্রকাশ্য করব, এই কথা কানা মক্কা নগরে ছড়াইয়া দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরত নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজি ওই সবাই আবু তালেব পাহাড়ের ভিতরে বন্দী। বেরাদার মুসলমান, তারা কাবা ঘরের সামনে গেল, যে তারা আলোচনা আরম্ভ করলো। আবু জেহেল শোনার পরে বলে, ওগো শোনো শোনো, না না, যেটা ফাইসলা হয়ে গেছে সেই ফাইসলাই হয়ে থাকবে, আর কোনো কথা মানা হবে না, আর কোনো কথা শোনানো হবে না। আবার রাসূলুল্লাহ চাচা যান আবু তালেবকে বলেছিলেন, ও চাচা যান, আপনি জানতে চান আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার ইসলাম সত্য? বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা, আমি যেন দেখতে চাই, জানতে চাই। রাসূলুল্লাহ আমার বলেছিলেন, চাচা গো, যে তিনখানা শর্ত লিখে আমাদেরকে সবাই আবু তালেব পাহাড়ে বন্দী করেছে, ও চাচা যান, যেই চামের উপরে সেই তিনখানা শর্ত লেখা আছে চাচা গো, ও চাচা যান, আমার আল্লাহ এত সত্য, এত সত্য, আপনি যান কাবা ঘরের মধ্যে যে চামের উপরে শর্তখানা লিখেছে, সকল কথাকে পোকাতে খেয়ে ফেলেছে, কিন্তু কলমার একটা অক্ষরের কোনা পর্যন্ত খেতে পারে না। সুবহানাল্লাহ। বলে চাচা, আমার ইসলাম কত সত্য, আমার আল্লাহ কত সত্য, আমার উপরে নাজিল হোনে ওয়ালা কিতাব এই কোরআন কত সত্য রয়েছে। জান আপনি যে দেখুন, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা আবু তালেব যার পেটে 3 বছর ধরে দানা নাই, যার পেটে 3 বছর ধরে আব্বা জান আমার দানা নাই, লাঠি নিয়ে আস্তে আস্তে টুকটুক করে বেরাদার আপনার আস্তে আস্তে কোনো মতো কাবা ঘরের নিকটে এলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মাইকের আওয়াজ কেন আবার পাল্টে দিলা ভাই? দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম जुबान से निकालो पाक के नामे मुहम्मद, हरदम जुबान से निकालो शफीअना। মানে আপনারা খাইস্তান না, কিন্তু মাইকটা খাইতে গেছে। হ্যাঁ, সেই দুপুর থেকে হয়তো বাজছে নাকি, সকাল থেকে বাজছে, তো বাস্তব তো ঠকবে। হ্যাঁ, আপনারা তো কিছুক্ষণ আগে এসেছেন, আর মাইক সকাল থেকে বাজছে। রাদারান ইসলাম মুসলমান, আপনাদের যদি ইচ্ছা হয় না, তাহলে মাইকের ইচ্ছা হচ্ছে যে আপ জলসা শেষ হোক। হ্যাঁ, মাইকের বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, হ্যাঁ, যখন বয়স্ক হবে তখন তো
প্রত্যেক পার্শ্বেই দুর্বল হবে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যতক্ষণ মাইক বসবে না ততক্ষণ আমাকে বসাবেন, তো কালকে আমাকে হসপিটালে পাঠাবেন না জালসায় পাঠাবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিরাদার আস্তে আস্তে করি এই বন্ধু আমার বিরাদার কাবা ঘরের দিকে বন্ধু আমার আগে বেড়েছে। আবু জেহেল দেখলো আবু তালেব চলতে পারে না, অবস্থা ভালো না, হয়তো দুনিয়া ছেড়ে দেবে, হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এমন অবস্থায় আস্তে আস্তে মানুষের সাহারা দিয়ে মানুষকে ধরে যেন আবু তালেবকে এই মক্কা নগরে কাবা ঘরের নিকটে যেন নিয়ে আসতেছি। আবু জেহেল দেখে বলল, ওগো মক্কা নগরের লোকেরা শুনে নাও, শুনে নাও, দেখো দেখো আবু তালেব আসতেছে, হয়তো নিজের ভাতিজাকে ছেড়ে দিয়েছে কিংবা তার ভাতিজা ইসলামের প্রচারখানা বন্ধ করে দিয়েছে। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার আস্তে আস্তে বাবা মানুষের সাহারায় আবু তালেব যেন কাবা ঘরের নিকটবর্তী হলেন। কাবা ঘরের নিকটে এলেন। আবু জেহেল জিজ্ঞাসা করে, ও আবু তালেব, বলো বলো কি এমন পায়গাম নিয়ে এসেছ গো, কি এমন খবর খানা নিয়ে এসেছ, কি এমন খবর নিয়ে এসেছ? তো আবু তালেব বলো, বলো গো শোনো শোনো, আমার ভাতিজে আমার একটা কথা বলে পাঠায় আছে। আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার ভাতিজাকে তোমাদের হাওয়ালা করে দেব। চাচা জানের বিশ্বাস ছিল আকাশ পড়ে যেতে পারে, জমি বিরাদার ফেটে যেতে পারে, আমার ভাতিজা মুহাম্মাদের কথা এক চুল পরিমাণ এদিকে ওদিকে হতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান এ বেরাদার বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কা নগরে যারা কলমা পড়ে নাই আব্বাজি, তাদের ঈমান ছিল নবীর কথা মিথ্যা হতে পারে না। বর্তমানে আব্বাজি কিছু চেপটি টুপিওয়ালা বেরাদার ছোট পাজামাওয়ালা বুখারী পড়লো, মুসলিম পড়লো আব্বা, তারপরে নবী তো দূরের কথা বলে, আল্লাহ পর্যন্ত মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছোট পাজামাওয়ালা বলে যে আল্লাহও মিথ্যা কথা বলতে পারে। সাদবার নাউজুবিল্লাহ। এই বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, কিন্তু সেই যুগে তাদের ঈমান ও আকীদা ছিল মুহাম্মাদের কথা, রাসূলুল্লাহর কথা এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না। চাচা জান আব্বা যদিও কলমা পড়ে নাই বন্ধু আমার, ও আব্বাজি আমার, যদিও চাচা জান আবু তালেবে আব্বা কলমা পড়ে নাই, কিন্তু চাচা জানের ঈমান ও আকীদা ছিল ভাতিজার কথায় আমার মিথ্যা হতে পারে না। বিরাদার মুসলমান চাচা জানে বলে, আবু জেহেল ভাতিজা আমার একটা কথা বলে পাঠাইছে, ওই ভাতিজার যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয়ে যায় তোমাদের হাওয়ালা করে দেব, আর যদি আমার ভাতিজার কথা কেন সত্য হয় গো, তাহলে আমার ভাতিজাকে মক্কা নগরে থাকার হক দেওয়া হবে। সকল রহমদিন লোকেরা বলল, হা হা, আবু তালেব যে পেগাম খানা নিয়ে এসেছে এই পেগামের উপরে আমল করা হবে। বিরাদার মুসলমান আবু তালেবকে জিজ্ঞাসা করা হলো, বলো বহালো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন এমন কথা বলে যেন পাঠাইছে বলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর চাচা জান বলেছিলেন, আমার ভাতিজা ওই শর্তনামা যখন লেখানো হয়েছিল, ভাতিজা আমার তোমাদের নিকটে ছিল না। মক্কা নগরের লোকেরা বলেছিল, হা হা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের নিকটে ছিলেন না। বলে আমার ভাতিজা বলেছে তিনখানা শর্ত লেখা হয়েছিল, সেই শর্তের মধ্যে লেখা ছিল যতদিন কলমা খানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা খানা যতদিন ওই মুহাম্মদ প্রচার নিষেধ করে বন্ধ করে দেবে না, ততদিন তাকে মক্কা নগরে আসতে দেওয়া হবে না, তাকে একটা দানা পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে যেতে দেওয়া হবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান বলে, সকল তোমাদের শর্তকে কথাকে পোকাতে খেয়ে ফেলেছে। আমার ভাতিজা মুহাম্মাদে বলেছে ওই কলমার একটা অক্ষরের কোনা পর্যন্ত পোকাতে খেতে পারে নাই। মক্কা নগরের লোকেরা বলে উঠল, শর্তনামাকে কাবা ঘর থেকে বের করো। কাবা ঘরের উপরে রাখানো ছিল আব্বা, বের করা হলো। বাস্তব যখন দেখেছে গো কোনো কথা তাতে বাকি নাই, কিন্তু কলমার একটা অক্ষর পর্যন্ত খেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ
अल्लाहु अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाहु अकबर या रसूल अल्लाह। রাত সোয়া 11টা কিংবা 11:30টাতে মনে হলো যে এটা সুন্নিদের জালসা। জি, এখন মনে হলো যে হ্যাঁ এটা সুন্নিদের জালসা। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবজি আমার, দেখবেন বাড়িতে যদি মাইয়াত হয় তো বাপে যদি বেটার যদি মাইয়াত হয়, বাবাতে কথা বলে কিন্তু কথাতে কোনো এনার্জি বাকি থাকে না। থাকে কি? শুধু উত্তরটা দেয়, মনে হয় না যে তার মধ্যে জান বাকি আছে। মায়ের কথা বলে কিন্তু মায়ের কথাতে ও শুধু উত্তরটা পাওয়া যায় কিন্তু মায়ের কথাতেও কোনো এনার্জি বাকি থাকে না। বেরাদার মুসলমান, মন মরা হয়ে যেহেতু সন্তান দুনিয়া থেকে গিয়েছে, মন ভেঙে গেছে, দুঃখে চুরচুর হয়ে আছে, এই দুঃখ নিয়ে তার বসে থাকে জালসাতে। তারা আমাদের মধ্যে নয়, ওদের মধ্যে। বুঝে যান মুসলমান। আলহামদুলিল্লাহ, ইমামে আজম আবু হানিফার মাসলাকের উপরে চলনে वाला আলা হযরতের पैरोकार গুনেরা, এই মুসলমান, আজকেও ইয়া রাসূলুল্লাহর নারা লাগাই, কবরেও ইয়া রাসূলুল্লাহর নারা লাগাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, যারা ইয়া রাসূলুল্লাহর নারা লাগায় আব্বাজি হাসরে মুচকি হাসি দিয়ে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে রওনা হবে। সুবহানাল্লাহ। বেশক বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার তারা যখন দেখলো গো ওই সকল কথাকে খেয়ে ফেলেছে, কলমা কানাকে খেতে পারে নাই, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ওই রহম দিল লোকেরা বলে না না আবু জেহেল এই কথার উপরে আমল করানো হবে না। চলো চলো বিরাদার মুসলমান, তারাই যে জানো আবার রাসূলুল্লাহর সাথী বর্গদেরকে, সাথী গণদেরকে আব্বা পাহাড়ের ভিতর থেকে নিয়ে আপনার কি বলে মক্কা নগরে এলো। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ কলমা পড়নে वाला গোনেরা, এই মুসলমান যারা কলমা পড়েছিল 3 বছর, বিরাদার মুসলমান দানা পানি বন্ধ করলো, ঘর ছেড়ে দেওয়া পছন্দ করলো, নবীর মোহাব্বত আল্লাহর ইবাদত যাবে এটা তারা পছন্দ করতে পারল না। সুবহানাল্লাহ। আমরা নবীর দিওয়ানা। বন্ধু আমার, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি একটু চিন্তা করুন। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ফিরে এলেন। সবাই আবু তালেব পাহাড় থেকে আসার পরে 3 দিন কিংবা 5 দিন পরে আবু তালেবের বিরাদার ওয়াফাত ঘটেছিল। আবু তালেবের যেন আব্বাজি মৃত্যু ঘটেছিল। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 3 দিন কিংবা 5 দিন আর পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইন্তেকাল বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার দুঃখে চুরচুর। ওই মক্কা নগরে আর যেন কেউ কলমা পড়ে না, ওই মক্কা নগরে আব্বাজি আর যেন কেউ কলমা পড়ে না। রাসূলুল্লাহ আমার কাকে ইসলামের দাওয়াত খানা দেবেন, কার নিকটে ইসলামের পেগাম খানা দেবেন। নবী আমার ওই মক্কা নগরে যদি যান, আহারে আমার রাসূলুল্লাহ কি ওই মক্কা নগরের পাফিন গরেরাও কখনো আব্বা পাথর মারে, কখনো কাটা মারে, কখনো বেরাদার মুসলমান বড় কথা বলে আঘাত দেয়। নবী আমার পাথর খাবার পরে, রাসূলুল্লাহ আমার পাথর বরদাস্ত করার পরে, বড় কথা বরদাস্ত করার পরে আব্বা ইসলামের প্রসারকে বন্ধ করে দিলেন না। রাসূলুল্লাহ আমার দুঃখে চুরচুর। নবী মুস্তাফার অন্তর কানাচুর হয়ে গেছে। হযরতে যায়েদ
যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো বেটা যায়েদ, চলো চলো বেটা, এই মক্কা নগরে আর কেউ কলমার পুরুষ কেউ এই কলমাখানা পাঠ করবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফিরদের পাথরে আপনার রক্ত দেখি আমি আপনার পালতু বেটা যায়েদ বিন হারেসা বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আঘাত দেখে নবী গো আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে ইয়া রাসূলুল্লাহ আর এই মক্কা নগরে আপনি ইসলামের প্রসার করিয়েন না। যায়েদ বিন হারেসা আমার রাসূলুল্লাহ দুটো হাত ধরে খেতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরেরা আপনাকে পাথর মারে ইয়া রাসূলুল্লাহ, আমি যে দেখে বরদাস্ত করতে পারি না। আপনি আর এই মক্কা নগরে কলমার দাওয়াত কাউকে দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দু জাহান যায়েদ বিন হারেসা আর দুই চোখের জল মুছে দিয়ে বলে, যায়েদ বিন হারেসা, তোমার নবীর দেহের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে তবুও তোমার নবী ইসলামের প্রচারকে বন্ধ করে দেবে না। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, কোথায় ইসলামের প্রচারের জন্য যাব ইয়া রাসূলুল্লাহ? হযরতে যায়েদ বিন হারেসাকে নবী আমার বলেন, যায়েদ বিন হারেসা, চলো তাইফ বাসীদেরকে যে ইসলামের দাওয়াত দিয়ে আসি। তাইফের ময়দানে যাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দেখি ওই তাইফবাসীর লোকেরা কলমা পড়ে না, ওই তাইফের লোকেরা আমার ইসলামের দাওয়াতখানা কবুল করে না। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, রাসূলুল্লাহ পাথর খাওয়া তো বরদাস্ত করলেন, নবী মুস্তাফা আমার তাদের আঘাতকে তো বরদাস্ত করলেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঠিক হয়ে যাবে, ছাড়েন ওকে, নিজের অবস্থায় থাকতে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तू मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। যাই হোক এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বেরাদার মুসলমান হযরত যায়েদ বিন হারেসাকে বলেন, যায়েদ রে, ও বেটা চলো চলো লাডেলা দোলারা কলেজা টুকরা বেটা আমার, ওই তাইফের ময়দানে দিকে যাই, ওই তাইফ বাসীর দিকে যাই। বেটা গো, ওই তাইফের লোকেরা কলমা পড়ে না, ইসলামের দাওয়াতখানা কবুল করে না, এক আল্লাহ বলে স্বীকার করে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফার অন্তরখানা বেরাদার চাচা জানের ইন্তেকালি, এই বেরাদার মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে ওই খাদিজা মক্কা নগরে চাচা জান আবু তালেবের পরে মাল দিয়ে, দৌলত দিয়ে, জান দিয়ে বেরাদার যে সব চাইতে ইসলামের জন্য সহযোগিতা করেছিলেন সেই ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খাদিজা, বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে বর্তমানের স্ত্রীকে আব্বাজি দেখুন, আমার মা খাদিজার দিকে একটু ফিরে আসুন। মা খাদিজা বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ ইসলাম প্রচারে যেতেন, রাত্রি হয়ে যেত, আসতে বাড়ি ফিরতে রাত্রি হয়ে যেত, সারা মক্কা নগরের লোকেরা ঘুমায়া যেত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বিছানাতে ঘুমাতেন না, গেটখানা বন্ধ করতেন, দরওয়াজা বন্ধ করতেন। ফাটাকখানা লাগিয়ে দেওয়ার পরে ওই গেটে পিঠ লাগায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মা খাদিজাতুল কুবরা যেন ঘুমাতেন। রাসূলুল্লাহ এসে একবার শব্দ দিতেন, দ্বিতীয়বার নবী মুস্তাফাকে শব্দ দেওয়ার সুযোগ খানা দিতেন না খাদিজা। নবী আমার জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, আস্তে আমারে বাড়ি ফিরতে আমারে এত রাত হয়ে যায় খাদিজা, কোনদিন তুমি আমারে দ্বিতীয় শব্দ দেওয়ার সুযোগ খানা দিলে না। ও খাদিজা, প্রথম শব্দতে তুমি আমারে সাড়া দিয়েছো, প্রথম শব্দতে গেটখানা খুলে দিয়েছো। খাদিজা, তুমি কি ঘুমাও না খাদিজা? তুমি কি জেগে বসে থাকো খাদিজা? আমার মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই, তাহলে বিছানাতে ঘুমাই না। বলে খাদিজা, বলো বলো কেমনটা তুমি ঘুমাও খাদিজা? বলে ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দরওয়াজায় পিঠখানা লাগিয়ে হিলানা লাগিয়ে যেন আমি ঘুমাই। যেমনই আপনি আমার শব্দ দিন দরওয়াজাখানা খুলে দিই। নবী মুস্তাফা আমার বলেছিলেন, রাসূলুল্লাহ আমার বলেন, খাদিজা, কেন তুমি বিছানাতে ঘুমাও না? ও আমার মা খালা বোনেরা, শুনে যাও, রাত্রির বেলা মা বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ওই মা খাদিজা যেন উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, এই জন্যই আমি বিছানাতে ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ। আপনি আসবেন আমারে বারে বারে যদি শব্দ দেন, আপনি যদি এক চুল পরিমাণ দুঃখিত হয়ে যান, আমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, স্বামী কি এমনটা জিনিস কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদা করার আদেশ থাকতো, আল্লাহ মাহবুব নবী আমার নিজের স্বামীকে সাজদা করার আদেশ দিতেন, কিন্তু আল্লাহ ছাড়া ব্যতীত কাউকে সাজদা করার পারমিশন নাই। এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধুগণ আমার, কিন্তু বর্তমানের মা খালা বোনেরা স্বামীকে ছোট থেকে ছোট কথাতে এমন কচু ঝুড়া করে ঝুড়ে। আপনাদের এদিককার মা খালা বোনেরা নয়, এদিককার মা খালা বোনেরা খুব ভালো, আমাদের দিককার, হ্যাঁ এদিককার নয়। হে বেরাদার ইসলাম মুসলমান, মা বোনেরা যদি আমার রেগে যায়, এক নিঃশ্বাসে 1001টা গাল দিবে, তারপরে আবার নিঃশ্বাস নেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা কোন নারী যদি স্বামীকে দুঃখ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তার যদি মৃত্যু হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত সকল বরবাদ হবে, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কাজ দেবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, তা বলে ভাই ওই আপনাকে মদ ছাড়ার জন্য যদি বড় কথা বলবে, ওই টাইমে যদি রাগ করেন তো হবে না। আপনাকে তাস খেলতে যেতে নিষেধ করবে, আপনি ওই নিষেধ করাতে আপনি রাগ করে নেবেন, তা বলেও আল্লাহর জান্নাত পাবে না। এই মুসলমান বাবজি আমার তা নয়, এই বাবজি আমার ভাইজান, আমার বন্ধু আমার, শরীয়তের কথাতে আপনাকে ফালতু যদি কোনো কথা বলে আঘাত দেয়, মুসলমান অনেক নারী হয়, অনেক মেয়ে হয়, কাপড় চেয়েছে, আপনি যদি কাপড় একটা না দিতে পারেন, তাহলে ঈদের দিনে আর ঈদ হবে না, কারগিলের যুদ্ধ হবে। অনেক মেয়ে আছে, কাপড় কিনে নিয়ে এসে আপনি দিয়েছেন, শাড়ি কিনে, ওর ইচ্ছা ছিল, এ বুদ্ধুর বাপ আমিও সঙ্গে করে যাব গো, ওই শাড়ির দোকানে শাড়ি কিনতে আমিও যাব, দিয়ে আপনি নিয়ে গেলেন না, আপনি নিজের ইচ্ছায় নিয়ে চলে এলেন, দিয়ে রাত্রে লাগলো ঝগড়া, সকালে আর ঈদগাহাতে কি যাবে না, সারার সঙ্গে কারগিলের যুদ্ধই চলছে। এই ধরনের যদি দুঃখ দিয়ে
মা খালা আমার, বোন বেটি আবার, তোমার মৃত্যু যদি হয়ে যায় তোমার আখিরাত অন্ধকার হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা বার আরজ করতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা খাদিজাতুল কুবরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আব্বাজি মালো জান দিয়ে বিরাদার মুসলমান আপনার ইসলামের জন্য সহযোগিতা করেছিলেন। ওই খাদিজা আবার দুনিয়া থেকে আব্বাজান আমার ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে আব্বাজান আমার চলে গেছে। রাসূলুল্লাহর অন্তরে দুঃখ ভরা, অন্তরে বিরাদার মুসলমান কষ্টে ভরা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান জানেন নবী আমার আপনার পালতো বেটা শিকার করেছিলেন। ওই যায়েদ বিন হারিসা কি রাসূলুল্লাহ আমার নিয়ে ওই তায়েফের ময়দানের দিকে আগে বাড়লেন। তায়েফে গেলেন, তায়েফের বিরাদার তিনজন সর্দার, সেটাই ছিল আপনার তিন ভাই। আব্দুলাইলের নিকটে প্রথমে যেয়ে ইসলামের দাওয়াত আমার নবী মুস্তাফা দিলেন, ইসলামের দাওয়াত খানা দিলেন। আব্দুলাইল বাদনাসি আপনার ইসলামের দাওয়াত খানা কবুল করলো না, ইসলাম খানা আব্বাজি কবুল করলো না। শুধু তাই নয়, বড় ছোট কথা যেন প্রয়োগ করলো, বড় ছোট কথাই আমার রাসূলুল্লাহকে বলল। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, নবী দু জাহানকে আপনার দ্বার থেকে কেন বিরাদার মুসলমান বড় ছোট কথা প্রয়োগ করে বলে রাসূলুল্লাহকে আমার দ্বার থেকে যেন আব্বা হটালো। বিরাদার মুসলমান দ্বিতীয় ভাই আব্দুলাইলের নিকটে গেলেন, আব্দুর রহমানের নিকটে গেলেন। বিরাদার তাও যেন আপনার ইসলাম কবুল করলো না। আব্দুল হাবিবের নিকটে গেলেন, বাবা সেও যেন ইসলাম কবুল করলো না। তিন ভাই আব্বা জমা হলো, তাইফের দুষ্ট দোরাচার লোকদেরকে জমা করলো। বলে ওগো তাইফবাসীর লোকেরা, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসলামের দাওয়াত দিতে এসেছে, ইসলামের প্রচার করতে এসেছে, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এত আঘাত দাও, এত আঘাত দাও যেন ইসলামের প্রচার করা বন্ধ করে দেয়। আরে মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই তাইফের ময়দানে তাইফবাসীদের আব্বাজি, তাইফে দুষ্ট দোরাচার ছেলে গনেরা, যুবক গনেরা আমার নবীকে আব্বা আপনার ছোট বড় নাই অন্যায় কথা ব্যবহার করতে লাগলো। রাসূলুল্লাহর শানে নবীকে আমার আঘাত দিতে আরম্ভ করলো। বড় বড় পাথর আমার রাসূলুল্লাহর শরীর মোবারকে ছুঁতে লাগলো, মাথা মোবারকে আব্বা ছুঁতে লাগলো। যায়েদ বিন হারিসা যখন দেখে সামনে থেকে পাথর চড়ে, যায়েদ বিন হারিসা পিছন থেকে সামনে আসে, পাথর যেন আমাকে লাগে নবীকে যেন না লাগে। যায়েদ বিন হারিসা আব্বা দেখে ডান দিক থেকে কেউ যেন পাথর মারে, যায়েদ বিন হারিসা যেন এসে দাঁড়িয়ে যায়। আবার রাসূলুল্লাহ পাথর কানা থামবে তো কটা পাথর থামবে। বিরাদার মুসলমান জালিম গনেরা আবার নবী দু জাহানকে পাথর মারতে আরম্ভ করলো, পাথর ছুঁতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহর শরীর মোবারকে মাথা মোবারকে পাথর লেগে আব্বাজি আমার দরদর করে যেন রক্ত কানা বইতে লেগেছে। পাথরের আঘাতে নবী আমার আর যেন চলতে পারেন না, রাসূলুল্লাহ আর যেন আমার চলতে পারেন না। দয়ার নবী মায়ের নবী যখন মাটিতে বসেন, ওই দুষ্ট দুরাচার ছেলে গনেরা দুটো হাত ধরে আমার রাসূলুল্লাহকে দাঁড় করে দেয়। আবার চলার জন্য যেন আদেশ করে। নবী আমার চলেন আব্বাজি, আবার তারা যেন পাথর মারতে আরম্ভ করে, পাথর ছুঁতে আরম্ভ করে। রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে পাথর রক্ত বেয়ে নালেন মোবারকে জুতো মোবারক পর্যন্ত আবার রাসূলুল্লাহর রক্তে লালে লাল হয়ে গেছে। নবী আবার রাস্তায় যখন আগাতে আব্বাজি বসে যান, ওই দুষ্ট দুরাচার ছেলে গনেরা তায়েফবাসীর লোকেরা নবীকে আমার ধরে যেন দাঁড় করে দেয়। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, নবী আমার আবার যখন চলতে লাগে গো রাসূলুল্লাহ, আবার যখন চলতে লাগে আব্বাজি, আবার তারা যেন পাথর মারতে আরম্ভ করে। হযরতে যায়েদ বিন হারিসা নিজের রক্তে লালে লাল, নিজের রক্ত দেখেন না,
রাসূলুল্লাহর রক্ত মোবারকে শরীর থেকে মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত ধরে আরজ করি নবী গো, দয়া করে আর আপনি যেন ইসলামের প্রচার করে দিয়েন না। সারা শরীর রক্তেতে আমার রাসূলুল্লাহ লাল হয়ে গেছে, তবু আমার নবী বলেন, ও যায়েদ বিন হারেসা, যতদিন আমার আল্লাহ আমাকে নিষেধ করে দেবে না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমার প্রচার বন্ধ করব না। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। রক্তের পারওয়া নাই, আমার আল্লাহ যতক্ষণ আমারে নিষেধ করবে না, আমি এই ইসলাম প্রচার বন্ধ করে দেব না। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই যুবকগণেরা, আজকে আমরা মনে করি ইসলাম খুব সহজে আমরা পেয়ে গেছি। আব্বা, রাসূলুল্লাহ রক্ত মোবারক মাথা থেকে পা মাটি পর্যন্ত হাজির হয়েছে, তারপরে ইসলাম আগে বেড়েছে। সাহাবায়ে কেরামদের জান গিয়েছে, বেটার কুরবানি হয়েছে, স্বামীর কুরবানি হয়েছে, তারপরে ইসলাম আগে বেড়েছে। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার বিরাদার, ওই তাইফের ময়দানে একখানা আঙ্গুরের বাগানে 3 দিন পর্যন্ত কায়াম করেছিলেন। তাহাজ্জুদের নামাজ যখন আমার রাসূলুল্লাহ আদা করেন আব্বাজি, সেই সময় রাত্রি বেলাতে জিনের আপনার দলের গণেরা এসে আমার রাসূলুল্লাহর নিকটে আপনার কি বলে কলমা পড়ে জিন জাতি গণেরা ইসলাম বিরাদার কবুল করেছিল। এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র ইবাদত করার জন্য। মুসলমান, যেমন আমি আপনি মানবগণেরা যেমন আল্লাহর ইবাদত করে, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তেমন জিন জাতি গণেরাও আল্লাহর ইবাদত করে। সেই দিন ওই তাইফের ময়দানে আঙ্গুরের বাগানে 3000 জিন জাতি গণেরা আমার রাসূলুল্লাহর কলমা পড়ে তারা মুসলমান হয়েছিল। জিবরিল আমিন আমার নবী মুস্তাফার নিকটে হাজির হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আপনার রক্ত দেখে আমি জিবরাইল বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, হে রাব্বুল আলামিন, তোমার যদি আদেশ হয় তাইফের মানুষদেরকে আমি আটার মতো আমি 2খানা পাহাড়ের মাঝখানে রেখে পিষে দেব। আল্লাহর পারমিশন পাই নাই। আল্লাহ বলেছেন, আমার মাহবুবকে জিজ্ঞাসা করো, আমার নবী যদি চাই, আমার মাহবুব যদি চাই, তাহলে তুমি সেই কাজটা করবে। আমার নবী বলেন, জিবরাইল, আমি চাই না এই লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করতে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে এতটুকু চিন্তা ভাবনা করার শক্তি দান করে। আমি মুহাম্মদ, আমাকে তারা চিনতে পারে নাই, আমাদেরকে চিনহার আল্লাহ যেন তাদেরকে শক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার শেষ বয়স পর্যন্ত আব্বাজি নামাজ নিজে আদা করলেন এবং যারা কলমা পড়েছিল তাদেরকে নবী দু জাহান আমার শেষ সময় পর্যন্ত নামাজের জন্য তালকিন করলেন। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, ইসলাম যারাই নিয়ে এসেছে আব্বা, তাদেরকে আমার রাসূলুল্লাহর প্রথম ওয়াসিয়ত হয়েছে, হে আমার সাহাবী, হে আমার কলমা পাঠ করনে वाला, মযহব ইসলাম কবুল করনে वाला, তোমরা আল্লাহর ইবাদত করো।
তোমরা আল্লাহর ইবাদত করো। এই বাপজি আমার, এই ভাইজান আমার, আমরাও কলমা পড়েছি বাপ, আমরাও কলমা পড়েছি, সেই নবীর উম্মত হয়েছি। আমাদেরও করণীয় হবে আব্বা, দুনিয়াতে যা কিছু পারেন করেন, হালাল কাজ করেন, হারাম থেকে দূরে থাকুন, সাথে সাথে নামাজ অবশ্যই অবশ্যই কায়েম করুন। নামাজ ছাড়া কোনো গতি নাই। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান,